গৌরহরি আশা করি সন্তুষ্ট হয়েছেন। তবে একটা কথা বলি মায়েরা, লীলা শুরুর আগে আমি গত বছর এই হরিনারায়ণপুর হরিবাসরে আসতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য। আমার এই দেহের উপরে 1 বছর আগে 7 ঘন্টা অপারেশন চলেছে, 7 ঘন্টা ওপেন হার্ট সার্জারি। আমার এই গলা থেকে নাভির উপর পর্যন্ত প্রায় 10 ইঞ্চি 11 ইঞ্চি কাটা। তো আমি ভাবতে পারিনি কখনো হরিনারায়ণপুরে কেন কীর্তন যে গাইব, এ কথা কখনো আমি বিশ্বাস করিনি মা। তবে আপনাদের চরণে আমি আসতে পেরেছি শুধু একটাই কারণ, এটা আমার মন বলে, আপনাদের কৃপা, আপনাদের আশীর্বাদ, আপনাদের চরণ ধুলিকে পাথেয় করে আপনাদের সম্মুখে আমি এসেছি মা। কারণ হসপিটালের বেডে শুয়ে যখন আমার জ্ঞান এলো, কত কেঁদেছি জানেন। আর ভগবানকে স্মরণ করে শুধু একটা কথা বলেছি, ভগবান আমি তো সেই ছোট্টবেলা থেকে তোমার নামের মধ্যেই পড়ে আছি। সেই ছোট্টবেলা থেকে তোমার নাম করি, এই নামটা তুমি আমার জীবন থেকে কেড়ে নিচ্ছ, আমি কি নিয়ে বাঁচব? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিদাস ঠাকুর গৌরহরিকে একটা কথা বলেছিলেন, যখন গৌরহরি গোবিন্দ দাসকে দিয়ে প্রসাদ পাঠাতেন, হরিদাস ঠাকুর প্রসাদটা একবার জিভে ঠেকিয়ে প্রণাম করে ফিরিয়ে দিতেন। তখন গৌরহরি এসে বলেছিলেন, হরিদাস তুমি 3 দিন প্রসাদ ফিরিয়ে দিচ্ছ কেন? হরিদাস একটা কথা বলেছিলেন, সেটা মনে হয় হৃদয়ে বাঁধিয়ে রাখার মতো কথা। হে গৌরহরি, নামামৃত বিনে যদি খাই অন্নপানে, তবু ভক্তের এই দুর্লভ জীবন। হে প্রেমময় পুরুষ, হে করুণাময়, হে নাম পুরুষ, একটা মানুষ জল অন্ন ছাড়া 21 দিন পর্যন্ত বাঁচতে পারে, কিন্তু আমি তো তোমার নাম ছাড়া বাঁচতে পারবো না। তাই সেই হরিদাস ঠাকুরের কথাকে স্মরণ করে ভগবানকে জানিয়েছিলাম, ভগবান আমি তো তোমার নামের মধ্যেই পড়ে থাকি, তোমার নাম করে চোখের জলে। তো সত্যিই তিনি কৃপা করে আপনাদের চরণ আমাকে ফিরিয়ে দিয়েছেন। তাই আজ আমি স্বীকার করি যে আপনাদের ভালোবাসা, আপনাদের করুণা, আপনাদের চরণ ধুলিকে পাথেয় করে এই হরিনারায়ণপুর হরিবাসরে আমি এসেছি। তাই শুধু একটা কথা বলবো, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায়ে এনেছে, তোমরা আমার গান কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায়ে এনেছে মোরে। ধন্যবাদ দেব আমি, নেই তার ভাই।
খুশিও গো করে কোনদিন, তবেই ধন্য হব শোধ হবে তোমাদেরই ঋণ, তোমাদেরই এসেছি আবার আমি তোমাদেরই কাছে। গান ছাড়া বলো কি আমার আছে, এসেছি আবার আমি তোমাদেরই কাছে। গান ছাড়া বলো কি আমার আছে, আমারই কণ্ঠে অমৃত হয়ে যেন নৃত্য করে ঝরে। তোমরা আমার গান কতখানি ভালোবাসো বুঝেছি তোমাদের ভালো তাই গৌর প্রমাণ হৃদয়ে এনেছে মোরে। তোমাদের ভালোবাসা নরমের পার থেকে হৃদয়ে এনেছে মোরে। তোমাদের ভালোবাসা নরমের পার থেকে হৃদয়ে এনেছে মোরে। হে শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের চরণে প্রণাম নিবেদন করে আজকে যে লীলা আমরা আস্বাদন করব, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর তিনি মায়ের চরণে প্রণাম নিবেদন করে গিয়েছিলেন কোথায়? নীলাচল। মা বলেছিলেন, নিমাই থাকতে যদি হয় তুই ওই জায়গাতেই থাক। নীলাচল নবদ্বীপ হলো দুই ভাই, তুমি বাচ্চা নীলাচলে করো গিয়া ঠাঁই। তার কারণ কি? মা জানতেন ছেলেটা যখন সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়েছে, ছেলেটা আর কখনো সংসারমুখী হবে না। ছেলেটাকে আর কোনোদিন দুটো নয়ন ভরে দেখতে পাবো না, কোলের মাঝে বসিয়ে নিজে হাতে রন্ধন করে খাইয়ে দিতে পারবো না। কিন্তু এই নীলাচল মাঝে থাকলে এই বঙ্গভূমি থেকে, নবদ্বীপ থেকে হাজার হাজার মানুষ জগন্নাথপুরকে দর্শন করতে যাবে, আর তারা ফিরে এলে ছেলেটাকে নাই বা নয়নে দেখলাম, ছেলেটার সংবাদ তো পাবো, ছেলেটা সম্পর্কে জানতে তো পারবো কিছু। তাই আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই মায়ের চরণে প্রণাম নিবেদন করে চলেছেন কোথায়? নীলাচল। এক গ্রাম এক দেশ পার হয়ে তিনি এসে হাজির। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, একটা মিনিট একটু ক্ষমা করবেন। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা যারা একে ভূমিষ্ঠ আছেন বা যারা আমাদের এই মাইকের শব্দ শুনছেন, সবাইকে আমরা জানাই সাদর আমন্ত্রণ। আপনারা যারা এখন অভুক্ত আছেন, আপনারা দয়া করে বাড়ির মধ্যে বা বাইরে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, দয়া করে কোনো দ্বিধা, কোনো সংকোচ, কোনো লজ্জা না করে আপনারা আমাদের সেবা গ্রহণ করুন। এখন আমরা সম্পূর্ণ প্রস্তুত, আপনারা একসঙ্গে হোক একে একে হোক এসে আমাদের সেবা গ্রহণ করুন। মনে রাখবেন, এই উৎসব শুধু আপনাদের অর্থ সাহায্যে এবং আপনাদের সম্পূর্ণ সহযোগিতায় গড়ে উঠেছে। অতএব লজ্জা দ্বিধা সংকোচ না করে আমাদের সেবা যদি আপনারা গ্রহণ করেন, তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। সবসময় আপনাদের সেবার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা দয়া করে আসুন, এসে আমাদের সেবা গ্রহণ করুন। নমস্কার। তাই গৌর প্রমানন্দে হরি 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 বল। তো সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মায়ের চরণে প্রণাম নিবেদন করে মায়ের কথাতে নীলাচলের উদ্দেশ্যে চলেছেন। দাদা নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, মুরারি এদেরকে সঙ্গে নিয়ে এসে হাজির হলেন কোথায়? এক গ্রাম এক দেশ পার হয়ে এসে হাজির হলেন উড়িষ্যার কটক। আর কটকে কি আছে? কটকে আইলা দেখিতে সাক্ষী গোপালেকে,
ফটকে আইলা দেখিতে সাক্ষী গোপালেতে, ফটকে আইলা দেখিতে সাক্ষী গোপালেকে, এবার ফটকে আইলা দেখিতে সাক্ষী গোপালেতে, গোপাল মূরতি দেখি নাচিতে নাচিতে, এবার গোপাল মূরতি দেখি নাচিতে নাচিতে, গোপাল মূরতি দেখি নাচিতে নাচিতে, ওই এবার গোপাল মূরতি দেখি নাচিতে নাচিতে, আনন্দ ধরে আর যে আনন্দ ধরে না, আনন্দ ধরে না না আনন্দ ধরে না, গোপাল মূরতি দেখি আনন্দ ধরে না, গোপাল মূরতি আর যে আনন্দ ধরে না, গোপাল এই যে তুমি একা নাচতে পারো? আগো এ শুধু একা নাচতে পারে, আমি পারি না। যদিও আমার অপারেশন, তো আমি নাচবো না বাবু, ডাক্তার মানা করেছে, নাচতে মানা করেছে, তো তথাপিও তো কথাটা কে বললেন? দাদা নিতাই চাঁদ, সবাই যাকে জানেন পাগলা নিতাই। তো ভাই নৃত্য করছে দেখে নিতাই চাঁদও, নিতাই চাঁদ কিভাবে নৃত্য করতেন ভাই? যে বগল বাজিয়ে নৃত্য করতেন। তা নিতাই চাঁদ বললেন, দেখ 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 নিমাই, আমি পারি কিনা নাচতে, দেখ। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাস্পরা, 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 নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা তবে নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা তবে নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না, পালো মূরতি আরে আনন্দ ধরে না, পালো মূরতি যে আনন্দ ধরে না, হরি 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 আর যে আনন্দ ধরে না, হরি 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 আর আনন্দ ধরে না, হরি হরি আর গোপাল 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 বলি হরি হরি তাই গৌরী প্রমাণ বলে হরি 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 বলে গোপাল 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 বলে হরি 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 বলে গোপাল 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 হরি হরি, আর যে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না না, আনন্দ ধরে না, গোপাল মূরতি দেখি নাচিতে নাচিতে, গোপাল মূরতি দেখি নাচিতে নাচিতে। ওই এবার গোপাল মূরতি দেখি নাচিতে নাচিতে, উড়িষ্যার কটকে যে গোপাল মূর্তি আছে সাক্ষী গোপাল, ওই সাক্ষী গোপালে এসে মন্দির মাঝে শুধু গোপাল মূর্তি দাঁড়িয়ে আছে দেখতে পেয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু থমকে দাঁড়িয়ে পড়লেন। দাদা নিতাই চাঁদকে ডেকে বলছেন, দাদা মন্দির মাঝে শুধু গোপাল আছে, পাশে রাধা নাই, আচ্ছা রাধা ছাড়া তো কৃষ্ণ হয় না দাদা? কি মায়েরা রাধা ছাড়া কখনো কৃষ্ণ হয়? আগে রাধা তারপর কৃষ্ণ। তো নিতাই চাঁদ বলছে, নিমাই রাধা ছাড়া কৃষ্ণ হয়, সেটা হলো এইটাই। বলে তার মানে? বলে এই যে গোপাল মূর্তি দেখছিস, এই গোপাল মূর্তি শুরু বৃন্দাবন থেকে এক ভক্তের জন্য নিজে পায়ে হেঁটে সজীব হয়ে সেদিন এই জায়গায় এই স্থলে সাক্ষী দিয়েছিল বলেই এই গোপালের নাম হলো সাক্ষী গোপাল। এতে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল এ যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল এতে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল এ যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল এতে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল এ যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল এতে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল এ যে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল এতে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল এ যে 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 সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল এ যে সাক্ষী গোপাল। দাদা তুমি তাহলে এখানকার মানুষজনদের মুখ থেকে শুনেছ? বলে হ্যাঁ। ও মায়েরা, দাদা নিতাই চাঁদ নবদ্বীপে আসার আগে সারা ভারতবর্ষে যত তীর্থস্থান ছিল 20 বছর ধরে পদব্রজে পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন। আর কোন তীর্থের কি মহিমা তিনি কিন্তু সবই জানতেন। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে উঠলেন, দাদা তুমি যখন শুনেছো এখানকার মানুষজন মুখ থেকে যে এই পাথরমূর্তি গোপাল সুদূর উত্তর দেশ থেকে এক ভক্তের জন্য নিজে পায়ে হেঁটে সজীব হয়ে এই জায়গায় সাক্ষী দিয়েছিল, সে লীলা কথা আমাকে আস্বাদন করাবে দাদা? আমি তোমার মুখ থেকে আস্বাদন করব। ও তুই শুনতে চাস তাহলে সেই লীলা কথা? তাহলে বস। ভাই নিমাইকে ওই সাক্ষী গোপালে নিজের সম্মুখে বসিয়ে বলতে শুরু করলেন সেই লীলা কথা।
আগে বলি, এই যে গোপাল মূর্তি দেখছিস, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম কি ছিল, মানে এই গ্রামের নামটা কি ছিল সেটা তোকে আগে বলি, মন দিয়ে তুই শোন। কি নাম ছিল এই গ্রামের? এই যে বিদ্যানগর গ্রাম, এ যে বিদ্যানগর গ্রাম, অনিময়, তাহলে গ্রামের নাম কি ছিল? বিদ্যানগর গ্রাম। এই বিদ্যানগর গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন। কি নাম তার? প্রবীণ নাম। এ যে বিদ্যানগর গ্রাম, প্রবীণতা নাম। তাহলে বিদ্যানগর গ্রামে এক ব্রাহ্মণ ছিল। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যার নাম দিয়েছিলেন বড় বিপ্র। তো আমরা লীলা পরিবেশন করতে আমরা নাম দিয়েছি প্রবীণ। প্রবীণ নাম। এ যে বিদ্যানগর গ্রাম, প্রবীণতা নাম। জীবনের 80টা বছর কেটে গেছে সংসার ভজন করে, 4টে ছেলেকে মানুষ করতে যখন 80টা বছর কেটে গেল, অথচ তাকে দিয়েই ভক্তাধীন ভগবান এই জগৎ জীবের কাছে প্রমাণ করালেন। কি প্রমাণ করালেন? বোঝালেন কলির জীবে ভক্তের ভগবান। এবার বোঝালে কলির দিবে ভক্তের ভগবান। ও মায়েরা, শুধু যেই বড় বিপ্র বা প্রবীণ ব্রাহ্মণ ওই গ্রামে ছিল তাও নয়, আরো এক ব্রাহ্মণ ছিল ওই বিদ্যানগর গ্রামে। খুব অল্প বয়স, কম বয়স। কি নাম ছিল তার? সন্নিমাই শোন, ওগো নবীন নামে ছিল গো ব্রাহ্মণ। ওগো নবীন নামে ছিল গো ব্রাহ্মণ। নবীন মানে কি? ওই যে আগে বলেছি ছোট বিপ্র। ওগো নবীন নামে, ওগো নবীন নামে ছিল গো ব্রাহ্মণ। ওগো নবীন নামে, ওগো নবীন নামে ছিল গো ব্রাহ্মণ। ও সে সদাই করে তো কৃষ্ণ ভজন। ওগো নবীন নামে ছিল গো ব্রাহ্মণ। ও সে সদাই করে তো কৃষ্ণ ভজন। ওগো নবীন নামে ছিল গো ব্রাহ্মণ। ও সে সদাই করে তো কৃষ্ণ, আবার কৃষ্ণ ভজন, কৃষ্ণ আরাধন। ও সে সদাই করতো কৃষ্ণ ভজন। কৃষ্ণ পূজন, কৃষ্ণ ও আরাধন। সে সদাই করতো কৃষ্ণ ভজন। কৃষ্ণ 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 বলে সদাই করতো কৃষ্ণ ভজন। কৃষ্ণ 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 ও গো সদাই করতো কৃষ্ণ আবার ভজন। রাধে দয়া করো বলে ও সে সদাই করতো কৃষ্ণ আবার ভজন। রাধে দয়া কর তাই বলে, গৌর প্রমাণ হরি 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 বল। রাধে দয়া করে বলে, সদাই করতো কালী। ও গো নবীন নামে ছিল গো ব্রাহ্মণ। তাহলে আমরা যে লীলা আস্বাদন করছি চৈতন্য চৈতামৃতের লীলা, তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দুটো ব্রাহ্মণের নাম দিয়েছিলেন বিপ্র, ছোট বিপ্র এবং বড় বিপ্র, কিন্তু আমরা নাম দিয়েছি প্রবীণ এবং নবীন। এই যে প্রবীণ ব্রাহ্মণ জীবনের 80টা বছর কেটে গেলেও একবারও কৃষ্ণ নাম করেনি, কৃষ্ণ ভজন, কৃষ্ণ আরাধন কিছুই করেনি। 4টে ছেলেকে মানুষ করতে গিয়ে যখন জীবনের 80টা বছর কেটে গেল,
একদিন বৃদ্ধ মনে মনে চিন্তা করলেন, এই জগতে মানুষ রূপে এলাম, খেলাম, ঘুমালাম, ছেলেদেরকে মানুষ করলাম, কিন্তু যে উদ্দেশ্যে পৃথিবীতে মানব জন্ম আমরা পেয়েছি তার তো কিছুই করা হলো না। তিনি অনেকের মুখেই শুনেছিলেন যে ভারতবর্ষে যত তীর্থস্থান আছে সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান নাকি বৃন্দাবন ভূমি, আর ওই বৃন্দাবন ভূমি মানুষ যদি একবার পরিভ্রমণ করতে পারে, মানুষ ইহ জগতে যা পাপ করে সমস্ত পাপ নাকি নষ্ট হয়ে যায়। তো বৃদ্ধ একদিন চিন্তা করলেন, আমার তো কিছুই যখন করা হলো না, 4টে ছেলেকে মানুষ করলাম, তারা তো এখন প্রতিষ্ঠিত হয়েছে, তাদের জন্য তো আর কোনো চিন্তার কারণ নেই, তাহলে আমি বৃন্দাবনে যাব। কিন্তু বৃন্দাবনে যাব বললেই কি যাওয়া যায় বাবা? তৎকালীন সময় যদিও পদব্রজে যেতে হতো, কিন্তু পথে রাহা খরচা আছে, অন্যান্য খরচা দিয়ে আছে। এই চিন্তা করে বৃদ্ধ ভাবলেন যে আমার তো 4টে ছেলে, তাদের কাছে যদি হাত পাতি নিশ্চয়ই তারা আমাকে দেখবে। এই চিন্তা করে বাড়িতে এলেন। 4টে ছেলের বড় আদর করে নাম রেখেছিলেন। বড় ছেলের নাম রেখেছিলেন নারায়ণ, দ্বিতীয় ছেলেটার নাম রেখেছিলেন রঘুনন্দন, তৃতীয় ছেলেটার নাম রেখেছিলেন বিপদ ভঞ্জন, আহা, শ্রীমধুসূদন, এবং কনিষ্ঠ বা ছোট ছেলেটার নাম রেখেছিল বিপদ ভঞ্জন। তাহলে বড় ছেলেটাকে আগে ডাকি, নারায়ণ, নারায়ণ। ঘর থেকে বেরিয়ে এলেন। বাবা, আপনি আমায় ডেকেছেন? মনের ইচ্ছাটাকে প্রকাশ করলেন নারায়ণের কাছে। আমি বৃন্দাবনে যাব, তুমি আমার জ্যেষ্ঠ সন্তান, তোমাকে বড় আদর করে যত্ন নিয়ে আমি তোমাকে মানুষ করেছি, তা তুমি আমাকে কেমন করে সহযোগিতা করবে বলো? ওই বড় ছেলে নারায়ণ বলে উঠল, বাবা, আমি তো আপনাকে একটা কানা কড়ি দিয়ে সহযোগিতা করতে পারবো না। কেন না? আমি মনে করি বৃন্দাবন ভূমি পরিভ্রমণে গিয়ে ওই পয়সা খরচা করা মানে ও পয়সা সব জলে ফেলে দেওয়া হলো। বৃদ্ধ মনে মনে চিন্তা করলেন, এ ছেলে তাহলে আমায় দেবে না, যাও তুমি চলে যাও। তাহলে দ্বিতীয় ছেলেটাকে ডাকি, যার আদর করে নাম রেখেছিলেন রঘুনন্দন। রঘুনন্দন ডাকার সঙ্গে সঙ্গে রঘুনন্দন ঘর থেকে বেরিয়ে আসছে বটে, কিন্তু তার পিছনে পিছনে আরো একজন ঘর থেকে বেরিয়ে আসছে। সেটা কে বলুন তো? হ্যাঁ, ভ্যানিটি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ। স্বামীকে ডেকেছে শ্বশুর, ভ্যানিটি ব্যাগ মানে তার স্ত্রীও তার পিছনে পিছনে এগিয়ে আসছে। তো বৃদ্ধ এই দৃশ্য দেখে মনে মনে চিন্তা করলেন, এ ছেলের কাছে হাত পেতে কি লাভ? এ ছেলেও বোধহয় দেবে না, কারণ এ ছেলে স্ত্রীর বশ, স্ত্রী ছাড়া অন্য কিছু জানে না। যাও, তুমিও চলে যাও। তাহলে তৃতীয় সন্তানকে ডাকি, যার আদর করে নাম রেখেছিলেন শ্রীমধুসূদন, যার নাম করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। মধুসূদন, মধুসূদন ঘর থেকে বেরিয়ে এলেন। বাবা, আপনি আমায় ডেকেছেন? মনের ইচ্ছেটাকে প্রকাশ করলেন, আমি বৃন্দাবন ভূমি পরিভ্রমণে যাব, তুমি আমার তৃতীয় সন্তান, বড় আদর করে নাম রেখেছি শ্রীমধুসূদন, তুমি আমাকে কেমন করে সহযোগিতা করবে বলো? ওই তৃতীয় সন্তান শ্রীমধুসূদন বলে উঠলেন, আমি তো আপনাকে একটা কানা করে এই মুহূর্তে দিতে পারবো না। কেন না? কিছু মনে করবেন না, আমি যা কিছু টাকা পয়সা উপার্জন করি সেই উপার্জিত পয়সা তো আমার কাছে থাকে না বাবা, সবই থাকে আপনার বৌমার কাছে, মানে ভ্যানিটি ব্যাগে। না কিছু মনে করবেন না মায়েরা। বলে, স্বামী তুমি কিভাবে পয়সা উপার্জন করবে সেটা আমি দেখতে যাব না, কিন্তু যা কিছু তুমি টাকা পয়সা নিয়ে আসবে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সব আমার হাতে তুলে দেবে, আমি ভ্যানিটি ব্যাগে রাখবো, যেমন খুশি তেমন ব্যয় করব, যেখানে খুশি হবে সেখানে চলে যাব। কিন্তু তুমি মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করছো, তাতে তোমার কোনো অধিকার থাকবে না। তোমাদের আপনাদের কথা কি বলি,
এই যে ভ্যানিটি ব্যাগ এমন একটা বস্তু, এ যার কপালে জুটেছে তার জীবনটাই গৌর হরিবল করে দিয়েছে। আপনাদের কথা বাদ দিলাম, আমার নিজের স্ত্রী, কয়েক বছর আগেকার কথা বলি, পৌষ মাসে গান পড়েছে। বলি হ্যাঁ গো, এই পৌষ মাসে কনকনে ঠান্ডায় গান পড়েছে, কিছু টাকা পয়সা দাও না, একটা অন্তত উলি কটনের গেঞ্জি কিনি ফুল হাতা। আচ্ছা আপনারা বলুন তো, পৌষ মাসের কনকনে ঠান্ডায় কি খালি গায়ে গান করা যায়? যা কিছু একটা রাখতে হবে। তা বলি কিছু টাকা পয়সা অন্তত দাও। তো কি বললো জানেন? বলে এ বছরটা চালিয়ে নাও, পরের বছর দেবো। বলি অন্তত 10টা টাকা দাও বাজার থেকে, কি হবে কি তোমার? তো টেম্পার দেখেছেন? ভ্যানিটি ব্যাগের টেম্পার দেখলে মনে হয় না আর বাড়ি যাই, মনে হয় আপনাদের চরণে, আপনাদের চরণধুলি সর্বাঙ্গে লেপন করে পড়ে থাকি হরিবাসরে। তো যাই হোক, আপনারা তেমন নন, আপনাদের কথা বলিনি, আমার কপালটাই খারাপ। তো যাক, তৃতীয় সন্তান কিছু দিল না, বাকি আছে চতুর্থ সন্তান বা কনিষ্ঠ সন্তান, যার আদর করে নাম রেখেছিলেন বিপদ ভঞ্জন। বিপদ ভঞ্জন বাবা মনের ইচ্ছেটাকে প্রকাশ করলেন বিপদ ভঞ্জনের কাছে। বিপদ ভঞ্জন সমস্ত কথা শুনে বলে উঠল, বাবা আপনার যখন 3টে ছেলে কেউ একটা কানা করে দিয়ে সহযোগিতা করেনি, আমি কেন দিতে যাব? চমকে উঠলেন বৃদ্ধ, মনে মনে চিন্তা করলেন, এর 3টে দাদা যদি জানতে পারে বিপদ ভঞ্জন এই কথা বলেছে, এরা ভাই ভাই মারপিট শুরু করে দেবে, দাঙ্গা শুরু করে দেবে। যাও, তুমিও চলে যাও। বৃদ্ধের নয়নে জলধারা নেমে এলো, আমি কি করলাম? সংসারে আমি কাদেরকে আপন ভেবে এত কিছু করেছি? 80টা বছর কৃষ্ণ নাম করতে পারিনি এদের জন্য, এই সংসারের কথা ভেবে। আর বৃন্দাবনে যাব, 4টে ছেলে, আমার একটা কানা করে দিল না। ভেবেছিলাম এদের আশ্রয় থাকবো বৃদ্ধ বয়সে, এরা আমাকে সেবা করবে, পরিচর্যা করবে। আগো সেবা করা তো দূরের কথা, 4টে ছেলে আমাকে একটা কানা করে দিল না। তাহলে এক কাজ করি, স্ত্রীকে ডাকি, সহধর্মীকে ডাকি। আমার স্ত্রী যদি আমার সঙ্গে যায়, আর কিছু না হোক, পথে ঘাটে টাকা পয়সার অভাবে হয়তো পেট ভরে দুবেলা খাওয়া হবে না, কিন্তু আমার স্ত্রী থাকলে, সহধর্মিনী থাকলে, আমি তো বৃন্দাবনে যেতে পারবো। আমার মদন গোপালকে তো 2টো নয়ন ভরে দর্শন করা হবে। স্ত্রীকে ডাকলেন, সহধর্মিনী এগিয়ে এলেন, মনের ইচ্ছেটাকে প্রকাশ করলেন সহধর্মিনীর কাছে, তুমি অন্তত আমার সঙ্গে বৃন্দাবনে চলো। স্ত্রী সহধর্মিনী বলে উঠলেন, স্বামী তোমার ইচ্ছে হয়েছে, তুমি যাও না বৃন্দাবনে, আমাকে কেন মিছিমিছি জড়াচ্ছ? বলে তার মানে? বলে মানে অন্য কিছু নয় স্বামী, আমি যেহেতু তোমার স্ত্রী সহধর্মিনী, তুমি বৃন্দাবন পরিভ্রমণে গিয়ে পুণ্য সঞ্চয় করে ফিরে এলে, আমাকে কোথাও যেতে হবে না, আমি ঘরে বসে বসে তোমার সেই পুণ্যের অর্ধেক ভাগ পাবো। কি মায়েরা, এই জন্য আপনাদের নাম হয়েছে কিন্তু সহধর্মিনী বা অর্ধাঙ্গিনী। স্বামী তুমি পুণ্য করো, ঘরে বসে বসে অর্ধেক, আর পাপ করলে মাথা খারাপ। এই আমি চললাম তল্পি তল্পা গুটিয়ে। তুমি পুণ্য করো, অর্ধেক ভাগ নেব, কিন্তু পাপের ভাগে নেই, ও তুমিও নেই। বৃদ্ধের জীবনে এসে গেল ধিক্কার। আমি কাদের জন্য এত কিছু বললাম? নিজের স্ত্রী নিজের নয়, নিজের সন্তান না নিজের নয়। মনে মনে ভাবলেন, আজকে রাত্রিবেলায় গ্রামের শেষ প্রান্তে যে নদী বয়ে চলেছে, ওই নদীর জলে গিয়ে আমি আত্মঘাতী হব, আমার জীবনটাকে আমি বিসর্জন দেব নদীর জলে। গভীর রাত, রাত্রিবেলা যখন 4টে ছেলে ঘুমোচ্ছে, একমাত্র অবিবাহিত কন্যা যার নাম রেখেছেন নহল্লা, সেও ঘুমোচ্ছে, স্ত্রী ঘুমোচ্ছে,
কিন্তু বৃদ্ধের চোখে ঘুম নেই। ওই রাত্রিবেলায় চুপি চুপি 4টে ছেলেকে দেখলেন, স্ত্রীকে দেখলেন, একমাত্র অবিবাহিত কন্যা অহল্যাকে দেখলেন। দুটো নয়নের জলে বুক ভেসে যাচ্ছে বৃদ্ধের। রাত্রিবেলা চললেন গৃহ ছেড়ে গ্রামের শেষ প্রান্তের দিকে। নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছে বৃদ্ধ। কল কল তানে বয়ে চলেছে নদী। হাত দুটো জোড়ো করে বলছে, মা, এই গভীর রজনীতে আমি এসেছি তোর তীরে মা, আমি তোর জলে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী করব, আমার জীবনটাকে আমি শেষ করব, আমাকে নে মা, আমাকে নে, এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দে মা। মারে 80টা বছর আমার বয়স হয়ে গেল, আমি যাদের জন্য এত কিছু করলাম, এতদিন পর আমি বুঝতে পারলাম এর আমার কেউ নয়, এর আমার কেউ নয়। আমি যদি ছোটবেলা থেকে সাধু গুরু বৈষ্ণবের কথা মতো চলতাম, তাহলে আজকে জীবনের শেষ বেলায় আমার এমন পরিণতি হতো না। তাই বৃদ্ধ অনুশোচনায় চোখের জলে বুক ভাসি গঙ্গায় নামছে, আর কি বলছে, আমি করেতাম যদি এই সতের সঙ্গ, রাখে তো হরি ভালো, আমি করতাম যদি আমি ভুল করেছি সতের সঙ্গ, ওগো রাখে তো হরি ভালো, আমি করতাম যদি সতের সঙ্গ, রাখে তো হরি ভালো, আমি করতাম যদি এই সতের সঙ্গ, ওগো রাখে তো হরি ভালো, কতই অসতের সঙ্গ করে বৃথাই জন গেল, কত আশাতেরি সঙ্গ করে বৃথাই জনম গেল, কতই অসতের সঙ্গ করে বৃথাই জন গেল, কত আশাতেরি সঙ্গ করে বৃথাই জনম গেল, করতাম যদি সতের সঙ্গ, রাখে তো হরি ভালো, আমি করতাম যদি সতের সঙ্গ, ওগো রাখে তো হরি ভালো, অসতের এমনি ধারা গো, আবার এই অসতেরি এমনি ধারা গো, ও মায়েরা, এই জগতে দেখবেন যারা অসৎ তাদের মুখে কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা, আপনি তার সঙ্গে মেলামেশা করলে বুঝতেই পারবেন না যে এর ভিতরে এত সুন্দর বিষ প্রবেশ করে আছে। ঠিক তদ্রূপ আজকে বৃদ্ধ মনে মনে চিন্তা করছে, আমি যাদের সঙ্গ করলাম, যাদের সঙ্গ করে ভেবেছিলাম বৃদ্ধ বয়সে ভালো থাকবো, কিন্তু এরা তো আসল আমার কেউ নয়, এরা অসৎ। অসতের এমনি ধারা গো, মাকাল ফলটি দেখতে ভালো, আবার এই অসতেরি ধারা গো,
মাকাল ফলেটি দেখতে ভালো। ও মায়েরা মাকাল ফল দেখেছেন? মাকাল ফল লাল টুকটুকে দেখতে, বাইরে কত সুন্দর, ওটাকে কেটে ফেলবেন, ভিতরে কিচ্ছু নেই, শুধু কালো ভুসি। কালো ভুসি মাকালের বাহিরে তার কতই ভালো, ভিতরে তার কালো। মাকালের বাহিরে তার কতই ভালো, ভিতরে তার কালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখে তো করি ভালো। আমি করতাম যদি এই সতের সঙ্গ, ওগো রাখত হরি ভালো। আমি করতাম যদি এই সতের সঙ্গ, ওগো রাখত হরি ভালো। আমার একটা জমি 6টা বলদ গো, আমার একটা জমি 6টা বলদ গো। আমার একটা জমি, এই যে দেহ জমি 6টা বলদ, ষড়রিপু। আমার একটা জমি 6টা বলদ গো, আমার একটা জমি 6টা বলদ গো। তবু জমি আমার আবাদ নাই হলো। আমার একটা জমি 6টা বলদ গো, তবু জমি আমার আবাদ নাহি হলো। আবার ঘরে রবি বাইরে মনে কাঁদতে জনম গেল। আমার ঘরে রবি বাইরে বুনে কাহাতে জনম গেল। আমার ঘরে রবি বাইরে মনে কাঁদতে জনম গেল। আমার ঘরে রবি বাইরে বুনে কাহাতে জনম গেল। পড়তাম যদি সতের সঙ্গ, রাখে তো করি ভালো। আমি করতাম যদি এই সতের সঙ্গ, ওগো রাখত হরি ভালো। আমি পড়তাম যদি সতের সঙ্গ, রাখে তো করি ভালো। আমি করতাম তাই গৌর প্রমানন্দ হরি 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 বল। ওগো রাখত হরি ভালো। তাই মা, আমাকে তুই নে মা, আমাকে তুই গ্রহণ কর। ওই রাত্রিকালে যখন বৃদ্ধ গঙ্গার তীরে দাঁড়িয়ে ওই গঙ্গার জলে আত্মাঘাতী হবার জন্য ঝাঁপিয়ে পড়তে যাবে, বেশ কিছুটা দূরে বৃদ্ধের লক্ষ্য পড়ল একটা তালপাতার পর্ণ কুঠির। আর সেই কুঠিরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। আর সেই রাধাকৃষ্ণ মূর্তির চরণতলে বসে এক অল্প বয়সী ব্রাহ্মণ চোখের জলে বুক ভাসিয়ে বলছে, মম অন্তর মন্দিরে মদন গোপাল এসো এসো একটিবার এসো প্রভু। প্রভু তুমি ছাড়া আমার কে আছে বলো, তুমি ছাড়া আমার কে? মাধব কৃষ্ণ গোপাল
একবার এসো দয়াময়। মাধব কৃষ্ণ গোপাল তুমি গোপাল মাধব কৃষ্ণ গোপাল প্রাণেরই প্রাণী তুমি দয়াময় এসরি মাঝে একবার এসো। অন্তর হরে তুমি প্রাণপ্রিয় রাজে অধরে বসিয়া মধুর হাসিয়া অধরে বসিয়া মধুর হাসিয়া এসো হে নন্দের দুনা প্রভু মাধব কৃষ্ণ গোপাল তুমি গোপাল মাধব কৃষ্ণ গোপাল মময়ন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল তুমি গোপাল মাধব কৃষ্ণ গোপাল। ওই ব্রাহ্মণের ভক্তি দেখে, অনুরাগ দেখে, তার চোখে জল দেখে রাত্রিবেলা বৃদ্ধ আত্মঘাতী হতে পারল না গো। ধীরে ধীরে উঠে এলো ওই কুঠিরের কাছে, এসে বলছে, ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ, তোর নাম কি রে? আমার নাম নবীন ব্রাহ্মণ। হ্যাঁ রে নবীন। এই রাত্রিকালে পণ্য কুটিরে বসে বসে রাধা গোবিন্দের চরণ যুগলকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে তুই এমন করে কাঁদছিস? হ্যাঁ, আমি আত্মঘাতী হতে এসেছিলাম। আমার 4টে ছেলে পর করে দিয়েছে, আমার স্ত্রী পর করে দিয়েছে। আমি বৃন্দাবনে যাব বলেছিলাম, আমার 4টে ছেলে কেউ একটা কানাকুড়ি সহযোগিতা করেনি। কিন্তু গঙ্গার জলে নেমেও আমি আত্মঘাতী হতে পারলাম না রে। তোর ভক্তি দেখে, অনুরাগ দেখে আমি চলে এলাম। আরে নবীন, এই রাত্রিকালে যার চরণ যুগলকে জড়িয়ে ধরে কাঁদছিস, ওর লীলাভূমি বৃন্দাবনে গেছিস কখনো? গেছিস তুই? হে পিতৃসম ব্রাহ্মণ, আমি তো কখনো বৃন্দাবনে যাইনি, তবে আমি শুনেছি 84 ক্রোশ বৃন্দাবন। তোরও যাওয়া হয়নি, আমারও হয়নি রে। চল না, আমাকে পিতৃসম মনে করে তুই আমার পুত্র সম হয়ে বৃন্দাবনে নিয়ে চল। আমি জানি নবীন, রাধা গোবিন্দের চরণে তোর যে ভক্তি, যে অনুরাগ, আমি জানি একমাত্র তুই আমাকে নিয়ে গিয়ে মদন গোপালকে দর্শন করাতে পারিস। নবীন, আমাকে নিয়ে চল। নবীন ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, বৃদ্ধের 4টে ছেলে পর করে দিয়েছে, স্ত্রী পর করে দিয়েছে, বৃন্দাবনে যাবে বলেছিল মদন গোপালকে দর্শন করতে, আত্মঘাতী হতে এসেছিল। তাহলে এক কাজ করলে হয়, আমারও তো কখনো বৃন্দাবনে যাওয়া হয়নি। তাহলে এই রাত্রিকালে এই বৃদ্ধকে পিতৃসম মনে করে আমি ওনার পুত্র সম হয়ে বৃন্দাবন অভিমুখে যাত্রা শুরু করব। হে পিতৃসম ব্রাহ্মণ, আপনি বৃন্দাবনে যাবেন তো? বলে হ্যাঁ, আমি আপনাকে বৃন্দাবনে নিয়ে যেতে পারি। তবে বৃন্দাবনে যেতে গেলে যে জিনিসটা প্রথমে দরকার সেটা কি? বৃদ্ধকে বলছে, হে পিতৃসম ব্রাহ্মণ, আপনি আগে হাত দুখানাকে উপরের দিকে তুলুন। ভগবানের চরণে আগে পূর্ণ আত্মসমর্পণ চাই, তবেই বৃন্দাবনে যাওয়া যায়। রাধারানীর কৃপা দরকার, তবেই বৃন্দাবনে যাওয়া যায়। তা বৃদ্ধ হাত দুখানাকে উঠতে তুলেছে, আর মদন গোপালকে নবীন ব্রাহ্মণ বলছে, মদন গোপাল, এই দেখ, এই বৃদ্ধকে সঙ্গে করে আমি তোর লীলাভূমি দর্শনে যাচ্ছি। যদি আবার ফিরে আসি
বা বৃদ্ধকে দর্শন করিয়ে ফিরে এসে তোকে আবার আমি সেবা দেব। আমি চললাম গোপাল, আমি চললাম মদন গোপাল। ওই বৃদ্ধকে সঙ্গে করে শুরু করলেন বৃন্দাবন অভিমুখে যাত্রা। কেমন? কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। যেখানে নাই কোনো ক্লান্তি, চলো চলো যেখানে আছে শুধু শান্তি। যেখানে নাই কোনো ক্লান্তি, যেখানে আছে শুধু শান্তি। যেখানে নাই কোনো ক্লান্তি, চলো চলো সেখানে আছে শুধু শান্তি। যেখানে নাই কোনো ক্লান্তি, সেখানে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। যেখানে 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 নাই কোনো দুঃখ, চলো চলো সেখানে আছে শুধু সুখ। ওগো গো গো। যেখানে নাই কোনো দুঃখ, যেখানে আছে শুধু সুখ। ওহো হো হো। যেখানে নাই কোনো দুঃখ, চলো চলো সেখানে আছে শুধু সুখ। ওগো গো গো। যেখানে নাই কোনো দুঃখ, সেখানে আছে শুধু সুখ। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ধানি মায়েরা হুলুদ ধানি হরি 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 বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি ব্যাপার, আপনি বসে পড়লেন কেন? না আমি তো আপনাকে বৃন্দাবনে নিয়ে চলেছি। আপনি বৃদ্ধ পথ চলতে চলতে হঠাৎ পথের মাঝে বলে, বাপ আমার বৃন্দাবনে যেতে গেলে এত কষ্ট, এত যন্ত্রণা। বাহ, আপনি বৃন্দাবনে যাবেন, মদন গোপালকে দর্শন করবেন, কষ্ট করবেন না? কষ্ট না করলে কি কখনো কেষ্টকে পাওয়া যায় গো? হ্যাঁ, বলে বাপ আমার আমি যে আর চলতে পারছি না। ও আপনি চলতে পারছেন না? তাহলে এক কাজ করুন, আমি আপনাকে হাতে ধরে বৃন্দাবনে নিয়ে যাব। বৃদ্ধ বসে আছে, পথ থেকে হাত ধরে তুলেছে, উঠুন, আপনি আমার সঙ্গে চলুন আর মুখে বলুন। কি বলবো? তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি হরি 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 বল। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ
চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে তুমি গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তুমি গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তুমি গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ চলুন এগিয়ে মধুর মধুরে কৃষ্ণ হে পিতৃসম ব্রাহ্মণ চলো কৃষ্ণ নাম বলো মধুর আর কত দূর মধুর বৃন্দাবন কত দূর বলো মধুর তাই গৌরী প্রেমানন্দ হরি 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 বৃদ্ধ ওই নবীন ব্রাহ্মণের হাতখানাকে ছাড়িয়ে দিয়ে আবার পথের মাঝে বসে পড়েছে। বাবা আমার 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 পা দুখানা কেমন ফুলে গেছে দেখ, সর্বশরীরে অসহ্য যন্ত্রণা। বাবা আমার আমি যে আর চলতে পারছি না। বাহ, আপনি এতখানি পথ হেঁটে এলেন এত কষ্ট করে, এখান থেকে ফিরে গেলে সে তো আরো কষ্ট। তো আপনি যখন আমার পিতৃর সম, আমি আপনার পুত্র সম, শুনুন আমি আপনাকে ফিরে যেতে দেব না। আমি আপনাকে এখান থেকে কাঁধে করে বৃন্দাবনে নিয়ে যাব। বৃদ্ধ বলে, বাপ আমার তুই ওইটুকু একটা ছেলে, আমাকে তুই কাঁধে করে নিয়ে যাবি, আমার কষ্টের লাঘব হবে, কিন্তু বৃন্দাবনে গিয়ে মদন গোপালকে দর্শন করে আমার কি লাভ কিছু হবে? কি মায়েরা, আমরা তো বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, তুষার আবৃত অমরনাথ, মনসা পাহাড়, কত জায়গায় বেড়াতে যাই। সেখানে বেড়াতে গিয়ে কি আমরা পায়ে হেঁটে কষ্ট করে কেউ উঠি? পাহাড়ের উপরে কোনো ঈশ্বরকে দেখতে গেলে আমরা কি পায়ে হেঁটে উঠি? আমরা উঠি না। আমরা কি করি? ডুলি ভাড়া পাওয়া যায়, আবার এখন আবার রোপওয়ে তৈরি হয়েছে, মোটরের সাহায্যে আপনাকে দ্রুত গতিতে পাহাড়ের উচ্চ স্তরে পৌঁছে দেবে। তো ধরুন আপনি রোপওয়েতে করে গেলেন, পরের ঘাড়ে চেপে গেলেন, ভগবানকে দর্শন করলেন, ঈশ্বরকে দর্শন করলেন, লাভ কিছু হয় মা? হয় হয়। কি বাবা লাভ কিছু হয়? বলে হ্যাঁ লাভ হয়, একটাই লাভ হয়, সেটা কি? পকেটের পয়সাটাই শুধু যায়। ভগবানের কৃপা কখনো হতে পারে না। আমি ভগবানকে দর্শন করব, তার কৃপা লাভ করব, তার জন্য আমি পায়ে হাঁটবো না, কষ্ট করব না, দেহের ঘাম ঝরাবো না। কষ্ট না করলে কখনো ভগবানের শ্রীচরণ পাওয়া যায় না। তাই বৃদ্ধ বলছে, বাপ আমার তুই আমাকে কাঁধে করে নিয়ে যাবি, তাতে মদন গোপালকে দর্শন করে আমার লাভটা কি হবে? তা হোক। আপনি তো বৃদ্ধ মানুষ, চলতে পারছেন না, আমি তো আপনার ছেলের মতো। ওঠুন।
বৃদ্ধ কিছুতেই উঠতে চায় না মা, জোর করে নবীন ব্রাহ্মণ ওই পথের মাছ থেকে নিজের স্কন্ধে তুলে নিয়েছে, কাঁধে তুলে নিয়ে এগিয়ে চলেছে বৃন্দাবনের পথে। পথ চলতে চলতে নবীন ব্রাহ্মণ বৃন্দাবনের মদন গোপালকে ডেকে বলছে, মদন গোপাল এই দেখ, এই সর্বপ্রথম আমি তোর লীলাস্থলীতে যাচ্ছি তোকে দর্শন করতে, সঙ্গে নিয়েছি বৃদ্ধকে, কাঁধে করে নিয়েছি রে, আর কত কষ্ট দিবি গোপাল, এবার আমাকে চালিয়ে দে, তোর লীলাস্থলীতে আমার পৌঁছে দে। হায় হায় হে মদন গোপাল, এ যে প্রাণ যায়, এবার এ সমুদ্রের ঘাটে। হায় হায় প্রাণ যায়, এবারে সমুদ্রের ঘাটে। হায় হায় প্রাণ যায়, এ সমুদ্রের ঘাটে। হায় হায় বৃদ্ধকে কাঁধে নিয়ে প্রাণ চলেছে। যায়, এবারে সমুদ্রের ঘাটে। ঘোর বিপদে রক্ষা করো, পড়েছি সংকটে। এই যে ঘোর বিপদে রক্ষা করো, পড়েছি সংকটে। ঘোর বিপদে রক্ষা করো, হে প্রভু পড়েছি সংকটে। এই যে ঘোর বিপদে রক্ষা করো, পড়েছি সংকটে। হায় হায় প্রাণ যায়, এ সমুদ্রের ঘাটে। হায় হায় প্রাণ যায়, এবারে সমুদ্রের ঘাটে। হায় হায় প্রাণ যায়, এ সমুদ্রের ঘাটে। হায় হায় প্রাণ যায়, এবারে সমুদ্রের ঘাটে। আরে নবীন, এত কষ্ট করে নিয়ে চলেছিস, আর বৃন্দাবন কত দূর আর কত কষ্ট করবি? নবীন ব্রাহ্মণ দেখছে কিছু কিছু তীর্থযাত্রী তারা ওই বৃন্দাবনের দিকে চলেছে, আবার কেউ কেউ ফিরছে। হ্যাঁ, তো তাদেরকে দেখে নবীন ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, বৃন্দাবন বুঝি আর বেশি দূর নয়, এসে গেছি। হে পিতৃসম ব্রাহ্মণ, না না আর বেশি দূরে নয়। বলি ওই দেখা যায় মধুর বৃন্দাবন, ওই দেখা যায় মধুর বৃন্দাবন। বলি ওই দেখা যায় মধুর বৃন্দাবন। বলি ওই দেখা যায় মধুর বৃন্দাবন। যেথা রাধা রমন শ্রী মধুসূদন, বলি ওই দেখা যায় মধুর বৃন্দাবন। যেথা রাধা রমন শ্রী মধুসূদন, বলি ওই দেখা যায় মধুর বৃন্দাবন। যেথা রাধা রমন শ্রী আবার রাধা রমন শ্রী মধুসূদন। বলি ওই দেখা যায় মধুর বৃন্দাবন। রাধা রমন শ্রী মধুসূদন, বলি ওই দেখা যায় মধুর বৃন্দাবন। রাধা রমন শ্রী মধুসূদন। বলি ওই দেখা যায় মধুর বৃন্দাবন। রামন শ্রী মধুসূদন, ওই দেখা যায় মধুর বৃন্দাবন। রাধা রমন শ্রী মধুসূদন। বলি ওই দেখা যায় বলি ওই দেখা যায় মধুর বৃন্দাবন। এই যে আপনারা কোথায় চলেছেন, সব কোথায় যাচ্ছেন? না না, আমরা তো বৃন্দাবনে চলেছি। আচ্ছা বৃন্দাবন কি আমি এসে গেছি? অন্যান্য তীর্থযাত্রী যারা ছিল তারা তো জানে বৃন্দাবন কোথায়, তো তারা বলে উঠল, হ্যাঁ রে ব্রাহ্মণ, এইটুকু একটা ব্রাহ্মণ বৃদ্ধকে কাঁধে নিয়ে বৃন্দাবনে চলেছিস, তুই বৃন্দাবন চিনিস না? বলে না না, আমি তো কখনো আসিনি। তাই জিজ্ঞাসা করছে এটা কি বৃন্দাবন? ওই তীর্থযাত্রী যখনই বলেছে যে বৃন্দাবনে তুই এসে গেছিস, নবীন ব্রাহ্মণের অন্তরের আনন্দ ধরে না, মনে মনে চিন্তা করছে তাহলে বৃন্দাবন এসে গেছি। হ্যাঁ, বৃদ্ধকে কাঁধে নিয়ে এত কষ্ট করে যখনই জানতে পেরেছে বৃন্দাবনে এসে গেছি, অমনি প্রবীণ ব্রাহ্মণ তো স্কন্ধেই রয়েছে, কাঁধে রয়েছে, অমনি কি করেছে নবীন ব্রাহ্মণ নাচতে শুরু করেছে। কেমন? বৃন্দাবন বৃন্দাবন
বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন উলুথানি, উলুথানি। বৃন্দাবন 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 মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন হে পিতৃসম ব্রাহ্মণ এসে গেছে বৃন্দাবনে। এই যে মধু এই যে মধু মধুর বৃন্দাবন মধুর বলুন রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবনে আসা হলো কি? আসা হয়নি এখনো? না না, এসে গেছি তো। আর একটু হলেই মদন গোপালের চরণে চলে যাব। তো যাই হোক, ওই বৃদ্ধকে কাঁধে নিয়ে যখনই বৃন্দাবনে এসে গেছে, বৃদ্ধ বলছে নবীন এবার তাহলে তুই একটু নিচু হাত তোর কাঁধ থেকে নামি। তো বৃদ্ধ বলছে দেখ বাবা, আমি তোর কাঁধ থেকে কিন্তু নামবো, পা দুখানাকে আগে মাটিতে রাখবো না। বলে এটা কি করে সম্ভব? তাহলে নামবেন কিভাবে? বলে উঠতে পদ হেড মুন্ডে। কেন? তো বৃদ্ধ মনে মনে চিন্তা করলেন যে বৃন্দাবনের মাটিতে স্বয়ং শ্রী গোবিন্দ মা রাধারানীকে সঙ্গে নিয়ে লীলা প্রকাশ করেছেন, অনন্ত কোটি লীলা প্রকাশ করেছেন, সে বৃন্দাবনের মাটিতে আমি কেমন করে আমার পা দুখানাকে রাখবো? রাখতেই যদি হয় আমার এই ব্রহ্মস্থলটাকে, আমার এই মস্তকটাকে আগে বৃন্দাবনের মাটিতে স্পর্শ করব। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, নবীন নিচু হয়েছে আর প্রবীণ ব্রাহ্মণ উঠতে পদ হেড মুন্ডে ওই বৃন্দাবনের মাটিতে নিজের মস্তকটাকে, ব্রহ্মস্থলটাকে স্পর্শ করলেন। আজ আমি ধন্য, আজ আমার মানব জন্ম সার্থক হলো। ওই নবীন ব্রাহ্মণকে সঙ্গে করে 84 ক্রোশ বৃন্দাবন ভূমি পরিভ্রমণ করলেন, কালিন্দীর জলে গা ভাসালেন, যমুনার জলে স্নান করলেন। স্নান করে অগণিত তীর্থযাত্রী তার আজকের মদন গোপালের মন্দিরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একের পর এক মদন গোপালকে দর্শন করছে। আর কিছু কিছু তীর্থযাত্রী জানেন, তারা তাদের বাসনা অনুযায়ী যে যা কিছু নিয়ে গিয়েছিল ভগবান শ্রী গোবিন্দের চরণে, রাধা মাধবের চরণে নিবেদন করছে। বৃদ্ধ দূর থেকে দেখছে আর মনে মনে ভাবছে, হে মদন গোপাল, একদিন আমার মনেও স্বাদ জেগেছিল, ইচ্ছা জেগেছিল তোমার লীলাস্থলীতে এসে তোমার চরণে কিছু না কিছু দেব, কিন্তু কি দেব প্রভু? তুমি তো সবই জানো, আমার চারটে ছেলে পর করে দিয়েছে, স্ত্রী পর করে দিয়েছে, আমি নিঃস্ব রিক্ত, আমি ভিখারি হয়ে এসেছি তোমার চরণে, কি দেব আমি? আজ আমার কাছে অর্থ নেই, সম্পদ নেই, তবে দেব প্রভু,
এত কষ্ট করে যখন তোমার লীলাস্থলিতে আমি এসেছি, আজ আমার কাছে অর্থ না থাকলেও, সম্পদ না থাকলেও, একটা জিনিস তো তুমি দিয়েছো। কি বলুন তো মায়েরা? নয়নের জল। হ্যাঁ দয়াময়, আজকে তোমার চরণে আমার চোখের জলই আমি দেব। আমার চোখের জলই দেব। চোখের জল মদন গোপালের চরণে নিবেদন করে অগণিত তীর্থযাত্রী সবাইকে বলে উঠলেন, সবাইকে ডেকে ডেকে বলে উঠলেন, প্রভু আমার দুঃখে 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 আমি কখনো ভাবিনি তোমার লীলাস্থলিতে আসবো। জনম গেল প্রভু গো জনম গেল, সুখের লাগি ঘুরি আমার দুঃখে না প্রভু, আমার এই চোখের জল প্রভু গো জনম গেল, তোমার সুখের লাগি ঘুরি সুখ যে নাই কপালে নাই কপালে, আবার দুঃখের ঘরে ফিরি শোক যে দয়াময়, নাই কপালে। আমি জানি আমি অধম, আমি পতিত, কিন্তু আমি যখন এসেছি, নাও প্রভু নাও। ফিরি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই চোখের জল মদন গোপালের চরণে নিবেদন করে তীর্থযাত্রীদের ডেকে বলে উঠলেন, আমার মতো বৃদ্ধের পক্ষে বৃন্দাবনে আসা হতো না। আমার 4টে ছেলে পর করে দিয়েছে, স্ত্রী পর করে দিয়েছে, তাই আমি আত্মঘাতী হতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। এই যে নবীন ব্রাহ্মণ যে আমাকে হাতে ধরে নিজের স্কন্ধে চাপিয়ে এই বৃন্দাবনে নিয়ে এসে মদন গোপালকে দর্শন করালো, 84 কোষ বৃন্দাবন ভূমি পরিভ্রমণ করালো, এই যখন এত কষ্ট করে নিয়ে এলো, আচ্ছা আমার তো একটা কর্তব্য আছে। কি কর্তব্য নেই? এইটুকু একটা ছেলে, তাই শুনুন, এই যখন এত কষ্ট করে আমাকে বৃন্দাবনে নিয়ে এসে মদন গোপালকে দর্শন করালো, আমি এই নবীন ব্রাহ্মণকে কিছু দান করতে চাই। এই আপনি কি বলছেন? আমি তো তীর্থে এসেছি, বৃন্দাবনে এসেছি মদন গোপালকে দর্শন করতে। তীর্থে এসে তো দান গ্রহণ করতে নেই, তীর্থে গিয়ে দান করতে হয়, দান নিয়ে ফিরতে নেই। প্রবীণ ব্রাহ্মণ বলে আমি জানি যে দানটা গ্রহণ করতে নেই সেটা কি অর্থ, কিন্তু আমি তো তোমায় অর্থ দেব না। কি দেবেন? শুনুন, আপনারা সবাই শুনুন। এইটুকু একটা ছেলে আমাকে হাত ধরে স্কন্ধে চাপিয়ে যখন বৃন্দাবনে নিয়ে এসে মদন গোপালকে দর্শন করালো, আমার বাড়িতে আমার একমাত্র অবিবাহিত কন্যা, যার নাম অহল্যা, দান স্বরূপ এই নবীন ব্রাহ্মণের হাতে আমি আমার একমাত্র কন্যাকে সম্প্রদান করব 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 অসম্ভব। আপনি কি বলছেন?
আপনার কন্যাকে আমার হাতে সম্প্রদান করবেন। আপনার বাড়িতে 4টে ছেলে আছে, স্ত্রী আছে, তাছাড়া যাকে আপনি আমার হাতে সম্প্রদান করবেন সে যদি মানতে না চায়, বলে নবীন আমি সেই বাড়ির কর্তা, আমি যেটা বলবো সেটাই হবে। নবীন ব্রাহ্মণ বলে উঠলেন, আমি তো আপনার মুখের কথা বিশ্বাস করি না। শুনলেন তো, আমি আমার কন্যাকে ওর হাতে সম্প্রদান করব, মুখের কথা বিশ্বাস করছে না। তাহলে আপনারা সবাই শুনুন। ওই প্রবীণ ব্রাহ্মণ কি করলেন, সমস্ত তীর্থযাত্রীর সম্মুখে পাথরের মূর্তি মদন গোপালের পদস্পর্শ করে প্রতিজ্ঞা করে বলে উঠলেন, শোনো তুমি ব্রজের নন্দন, শোনো তুমি গিরিধারী লাল, শোনো তুমি মঙ্কিম শ্যাম, শোনো তুমি নন্দের নন্দন যশোদা দুলাল। এইটুকু ছেলে যখন আমাকে হাতে ধরে বৃন্দাবন নিয়ে এসে মদন গোপালকে দর্শন করালো, তাই মদন গোপালের পাদ স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করছি, আমার একমাত্র অবিবাহিতা কন্যা অহল্যাকে দান স্বরূপ এই নবীন ব্রাহ্মণের হাতে আমি সম্প্রদান করব। আপনি কি করলেন? পাথরের মূর্তি মদন গোপালের পাদ স্পর্শ করে এত বড় প্রতিজ্ঞা করে ফেললেন। আর এই প্রতিজ্ঞার কথা যদি আপনি রাখতে না পারবেন, তাহলে আপনি কিন্তু পাপে লিপ্ত হবেন, অপরাধী হবেন। এবার নবীন ব্রাহ্মণ কি করেছে, মদন গোপালের কাছে গেছে, গোপাল শুনলি তো, বৃদ্ধ তোর পাদ স্পর্শ করে অগণিত তীর্থযাত্রীর সামনে কি প্রতিজ্ঞা করলো। আমি কিন্তু একটিবারও বৃদ্ধের কন্যাকে চাইনি, কিন্তু বৃদ্ধ তোর পাদ স্পর্শ করে কথা দিল। তবে আজকের এই প্রতিজ্ঞার কথা যদি বৃদ্ধ বাড়িতে গিয়ে 4টে ছেলের চাপে পড়ে, স্ত্রীর চাপে পড়ে, একমাত্র অবিবাহিত কন্যা অহল্যার চাপে পড়ে যদি সেদিন অস্বীকার করে, আমি কিন্তু আসবো দক্ষিণ দেশ থেকে উত্তর দেশে। সেদিন এই অধম ভক্তের জন্য তোকে আমার সঙ্গে নিজে পায়ে হেঁটে সাক্ষী দিতে যেতে হবে। মদন গোপালের চরণে নিবেদনটা রেখে নবীন ব্রাহ্মণ প্রবীণ ব্রাহ্মণকে সঙ্গে করে প্রায় 1 বছর পর ওই বৃন্দাবন ভূমি পরিভ্রমণ করে ফিরে আসছে। তো ফিরে আসতে আসতে অগণিত তীর্থযাত্রী, কেউ কেউ রাস্তার মাঝে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আবার কেউ কেউ ফিরে চলেছে বাড়ির দিকে। তো তাদের মুখে কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। তো নবীন ব্রাহ্মণ বলছে, হে বৃন্দাবন তীর্থযাত্রীগণ, আপনারা বৃন্দাবনে এলেন, বৃন্দাবন পরিভ্রমণ করলেন, তো বৃন্দাবন থেকে বাড়ি যাবার পথে এইভাবে মুখটি বন্ধ করে যেতে হয় কি গো মায়েরা? বৃন্দাবন ধামটা কার? রাধারানীর। রাধার কৃপা না হলে গোবিন্দের কৃপা হয় না। তাই আপনারা সবাই মিলে আমার সঙ্গে চলুন আর মুখে বলুন, কি বলবো রে? রাধে রাধে বলে পিয়া, রাধে রাধে বল, রাধে রাধে বল পিয়া, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বলে পিয়া, রাধে রাধে বল, রাধে রাধে বল পিয়া, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল পিয়া, রাধে রাধে বল, রাধে রাধে বল পিয়া, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বলে পিয়া, রাধে রাধে বল, রাধে রাধে বলে পিয়া, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, তোমরা রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, তোমরা রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, তোমরা রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ
शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देही तुमको शक्ति मिलेगी तुमको कृष्णा की भक्ति साथ देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देही तुमको शक्ति मिलेगी तुमको कृष्णा की भक्ति राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे का बिस्ती बरसाया करो राधे राधे जपा करो पानी से आया करो राधे राधे जपा करो राधे राधे बोल दिया राधे राधे बोल दिया कृष्ण कृष्ण बोल राधे राधे बोल पिया राधे राधे बोल राधे राधे बोल पिया कृष्ण कृष्ण बोल राधे राधे मिला दे राधे राधे मिला दे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे वृंदावन में श्याम कुंडे राधे राधे রাধা কুণ্ডে বলছেন আপনারা বলছেন কি না আর একটু জোরে বলবেন তো নাকি আর জোর হবে না তাহলে সবাই মিলে বলুন রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंडे राधे राधे राधा कुंडे राधे राधे केसीबट में राधे राधे जमुना में राधे राधे गोवर्धन में राधे राधे बरसोना में राधे राधे वृंदावन में राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो तुमरा राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो तुमरा राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस हुलुध्वनि हरि 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 बोल जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 गो राधे 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 कृष्ण कृष्ण गो राधे 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 बोल राधे 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 कृष्ण कृष्ण बोल बोलो राधे 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 गो राधे 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 कृष्ण कृष्ण गो এক বছর বাদে নবীন ব্রাহ্মণকে সঙ্গে করে প্রবীণ ব্রাহ্মণ ফিরে এলেন নিজেদের গ্রামে নবীন ব্রাহ্মণ গেল গঙ্গার ধারে সেই কুটিরে আর প্রবীণ ব্রাহ্মণ বাড়িতে এলেন তো বাড়িতে যখন এলেন বৃদ্ধের চারটে ছেলে কেউ চিনতে পারছে না কি ব্যাপার কে আপনি এগো মনে মনে বৃদ্ধ চিন্তা করছে এরা আমার ছেলে এদেরকে আমি মানুষ করেছি প্রতিষ্ঠা করিয়েছি এদেরকে প্রতিষ্ঠিত করিয়েছি এরা আমাকে চিনতেই পারছে না এক বছর ছিলাম না কি তোমরা আমাকে চিনতে পারছো না এ ভাই কি বলছে রে আমি হলাম তোমাদেরই বৃদ্ধ পিতা প্রবীণ ব্রাহ্মণ এই বাবা রে বেঁচে আছি না? এখনো বেঁচে আছে এখনো আপনি ও তোমরা বুঝি ভেবেছিলে আমি গৌর হরিবোল হয়ে গেছি তবে আমি মরতে গিয়েছিলাম কিন্তু পারিনি ওই গঙ্গার তীরে এক নবীন ব্রাহ্মণের রাধা গোবিন্দের চরণে ভক্তি দেখে অনুরাগ দেখে চোখের জল দেখে আমি সেদিন আত্মঘাতী হতে পারিনি আর ওই নবীন ব্রাহ্মণ আমাকে হাতে ধরে নিজের স্কন্ধে চাপিয়ে বৃন্দাবনে নিয়ে গিয়ে মদন গোপালকে দর্শন করিয়েছে আজ আমি সব পেয়ে গেছি আজ আমি শান্ত আজ আমি মুক্ত বৃদ্ধ ওই চারটে ছেলের কাছে ওই প্রতিজ্ঞার কথা যখন জানালেন বৃদ্ধের চারটে ছেলে বলে উঠল এ তো আমরা কিছুতেই মেনে নেব না কেন মানবে না মানবো না এই কারণে আমরা হচ্ছি কুলীন ব্রাহ্মণ আর ওই নবীন ব্রাহ্মণ হচ্ছে অকুলীন কিন্তু বাপ আমার আমি যে বৃন্দাবনে গিয়ে মদন গোপালের পাদ স্পর্শ করে মদন গোপালের পাদ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছেন মদন গোপাল তো পাথর পাথর কি কানে শুনেছে শুনলো আর কি পাথর কি বৃন্দাবন থেকে আপনি যে প্রতিজ্ঞাটা করেছেন সেইটা এখানে সাক্ষী দিতে আসবে
হলো আর কি। ওসব ছেড়ে দিন যদি কখনো নবীন ব্রাহ্মণ আসে প্রতিজ্ঞার কথা স্মরণ করাতে আপনি বলবেন বাপ আমার কি বলতে কি বলে ফেলেছি বৃদ্ধ বয়সে, এত বড় মিথ্যে কথা বলবো? তোর আমার ছেলে হয়ে এমন করে আমাকে মিথ্যের আশ্রয় নিতে বলছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কাউকে কিছু বলতে পারলো না, ঘরের মধ্যে প্রবেশ করলো। এদিকে যখন 1 মাস অতিবাহিত হয়ে গেল, নবীন ব্রাহ্মণ কুঠিরে মনে মনে চিন্তা করছে, প্রবীণ ব্রাহ্মণ বৃন্দাবনে গিয়ে মদন গোপালের চরণে প্রতিজ্ঞাটা করে এলো তার একমাত্র অবিবাহিত কন্যাকে আমার হাতে সম্প্রদান করবে। তাহলে কি ভুলে গেছে? তাহলে তো পাপে লিপ্ত হবে, অপরাধী হবে। তাহলে আমি এক কাজ করি, বৃদ্ধ বয়স তো বিস্মরণ হয়ে গেছে, হয়তো ভুলে গেছে, আমি স্মরণটা করিয়ে দিয়ে আসি। নবীন ব্রাহ্মণ যখন বৃদ্ধের বাড়িতে প্রবেশ করলো, বৃদ্ধের 4টে ছেলের কাছে যখন প্রকাশ করলো তাদের বৃদ্ধ পিতা বৃন্দাবনে গিয়ে মদন গোপালের পাদস্পর্শ করে প্রতিজ্ঞা করে এসেছে তাদের একমাত্র ভগ্নীকে তার হাতে সম্প্রদান করবে, এই কথাটা শোনা মাত্র বৃদ্ধের 4টে ছেলে নবীন ব্রাহ্মণকে প্রচন্ড প্রহার করলো। মার 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 মার। মিথ্যে কথা বলার জায়গা খুঁজে পাসনি? আমাদের বৃদ্ধ পিতা বৃন্দাবনে গিয়ে প্রতিজ্ঞা করে এসেছে আমাদের একমাত্র ভগ্নীকে তোর হাতে সম্প্রদান করবে, এ আপনারা কি করলেন? হ্যাঁ, আমাকে এত মারলেন, আরো মারবো তোকে, মেরে মেরে শেষ করে দেব। বেরিয়ে যা তুই এখান থেকে, বেরিয়ে যা। বৃদ্ধের 4টে ছেলের একটা ছেলে বলে উঠল, নবীন তুই প্রমাণ করাতে পারবি আমাদের বৃদ্ধ পিতা বৃন্দাবনে মদন গোপালের পাদস্পর্শ করে যে কথাটা বলে এসেছে, যদি বৃন্দাবন থেকে ওই মদন গোপালকে তুই এখানে হাঁটিয়ে নিয়ে আসতে পারিস, যদি মদন গোপাল সাক্ষী দেয়, তাহলে আমরাও প্রতিজ্ঞা করছি আমাদের একমাত্র ভগ্নীকে তোর হাতে সম্প্রদান করব। সাক্ষী দেবে তোর গোপাল? চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? সাক্ষী দিতে আসবে তোর মদন গোপাল। আরে নবীন, সাক্ষী দেবে? দেবে, সাক্ষী দেবে। বৃন্দাবন থেকে মদন গোপাল আসবে সাক্ষী দিতে। আমি যদি ভক্ত হয়ে থাকি, যদি সত্যিকারের মদন গোপালের চরণে আমার চোখের জল নিবেদন করে থাকি, তাহলে আজকে যেভাবে আপনারা আমাকে প্রহার করেছেন এর প্রতিশোধ আমি নেবই। আমি চললাম বৃন্দাবনে, বৃন্দাবন থেকে মদন গোপালকে পায়ে হাঁটি নিয়ে আসবো, সাক্ষী আমি দেওয়াবই। ওখান থেকে উত্তর শেষে ছুটতে ছুটতে চলেছে, কোথা গোপাল, কোথা গোপাল, দেখা দাও, দেখা দাও, একেবারে দেখা দাও, একেবারে দেখা এইভাবে বেশ কিছুদিন পথ চলার পর বৃন্দাবনে এসে হাজির হলেন নবীন ব্রাহ্মণ। দেখতে পেয়ে গেলেন সেই মদন গোপালের মন্দির, যে মন্দিরে ওই বৃদ্ধ প্রতিজ্ঞা করেছিল তার একমাত্র কন্যাকে তার হাতে সম্প্রদান করবে। ধীরে ধীরে উঠেছে ওই মন্দিরে। মদন গোপাল, এ মদন গোপাল, সেদিন বৃদ্ধ তোর পাদস্পর্শ করে কি বলেছিল? বলো না, বলেছিল না মরে তার একমাত্র কন্যাকে আমার হাতে সম্প্রদান করবে। কাঁদায়ে এই দেখ, কেন আমি সেই প্রতিজ্ঞার কথাটা স্মরণ করাতে গিয়েছিলাম, আমাকে কিভাবে মেরেছে দেখ। করিছ কেন আমার পৃষ্ঠদেশ রক্তাক্ত করে দিয়েছে। আমি সেদিন কি বলেছিলাম রে, এমন একদিন আসবে আমার সঙ্গে তোকে যেতে হবে সাক্ষী দিতে। যাবি না তুই?
আরে কাঁদিতে আমার জন্য তো সাক্ষী দিতে যাবি না। পারি না। গোপাল যখন সাড়া করছে না, কথা বলছে না, বলো নবীন তবে ব্রাহ্মণ মনে মনে কি চিন্তা দেখা করলেন, তাহলে আজকে তোরই চোখের সামনে আমি আত্মঘাতী হব। মন্দির থেকে নেমেছে, একটা পাথর কুড়িয়েছে, পাথর, তবে কি পাথরটা নিয়ে দাঁড়িয়েছে। সাড়া দিবি না তুই? দেবে সাক্ষী দিতে তুই যাবি না? দেখা আমার জন্য তুই যাবি না? সারা দাও সাড়া দিবি না তুই? অনেক কেঁদেছি রে, দেখা দাও। যেই না প্রস্তর খণ্ড নিজের মস্তকে আঘাত করে জীবনটাকে শেষ করতে যাবে নবীন ব্রাহ্মণ, পাথরের মূর্তি মদন গোপাল সজীব হয়ে খপ করে নবীন ব্রাহ্মণের হাতখানাকে ধরে ফেলেছে। নবীন, এই নবীন, আমার মতো একটা পাথরের পক্ষে কি তোর সঙ্গে এই উত্তর দেশ থেকে দক্ষিণ দেশে পায়ে হেঁটে যাওয়া সম্ভব হবে? আমি তো পাথর রে, আমি তো চলতে পারি না, আমি তো কথা বলতে। গোপাল, তুমি যখন চলতে পারো না, কথা বলতে পারো না, আমি তোমার সামনে এই প্রস্তরখণ্ড নিজের মস্তকে আঘাত করে আত্মঘাতী হতে যাচ্ছিলাম, আমার হাতখানাকে ধরলে কেন? সাড়া যখন তুমি করেছো, কথা যখন বলেছ, সাক্ষী তোমাকে দিতে যেতে হবেই। মদন গোপাল ভক্তাধীন ভগবান মনে মনে চিন্তা করছে, এই যখন ছাড়বে না তাহলে যেতেই হবে। তাহলে এক কাজ কর, তুই যখন ছাড়বি না একান্ত, তুই আমার আগে আগে চল, আমি তোর পিছনে পিছনে যাচ্ছি। বলে, আমি জানবো কি করে তুমি আমার পিছনে পিছনে যাচ্ছ কিনা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক কাজ করি। বলে করেছে কি মা, মন্দির থেকে নেমে একটা দড়ি কুড়িয়ে গোপালকে বেঁধেছে। ও গোপাল, এই যে এই দড়ি দিয়ে বাঁধলাম, অন্য প্রান্ত ধরে টানতে টানতে যাব, টান পড়লে বুঝতে পারবো তুমি আমার পিছনে পিছনে আসছো কিনা। তো যখন গোপালকে বেঁধেছে, গোপাল বলে উঠলো, হ্যাঁ রে নবীন, তুই আমাকে কত আর বাঁধবি রে? সেই ছোট্টবেলা থেকেই তো ও তোর হৃদয় মাঝে বাঁধা গাছে। হরি 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 বল। হৃদয় মাঝে বাঁধা গাছে, আর কত বাঁধবি আর কত বাঁধবি আরে কত। আবার হরি 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 বলে ও তোর হৃদয় মাঝে বাঁধায় আছি। এ নবীন, বাঁধনটা খুলে দে। বলে, আমি জানবো কি করে তুমি আমার পিছনে পিছনে যাচ্ছ কিনা? ও আচ্ছা, এটা কিসের শব্দ বলতো? বলে, কেন? চরণে নুপুরের শব্দ। বলে, নুপুরের শব্দ করতে করতে আমি তোর পিছনে যাব, তুই কানে শুনতে পাবি, তাহলে তুই বুঝতে পারবি আমি তোর পিছনে পিছনে যাচ্ছি কিনা। তবে যেখানে তুই পিছনে ফিরে তাকাবি, দেখবি সেই জায়গায় আমি দাঁড়িয়ে যাব।
বলে নূপুরের শব্দ যখন কানে শুনতে পাবো তাহলে আর পিছনে ফিরে তাকাবো কেন। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দল এসে গেছে, একটু সংক্ষেপে লীলাটা করে দিই। তো যাই হোক, তো এইভাবে পথ চলতে চলতে গভীর রজনীতে বিদ্যানগর গ্রামে এসে পৌঁছালেন। যখনই পিছনে ফিরে তাকালেন দেখলেন পাথরের মূর্তি গোপাল সত্যি এসেছে। তো তখন কি করলেন, তখন মদন গোপালের কথায় নবীন ব্রাহ্মণ গ্রামের ভিতরে সবাইকে ডাকতে গেলেন। বৃদ্ধকে ডাকলেন, তার 4টে ছেলেকে ডাকলেন। 4টে ছেলে এসে যখনই দাঁড়িয়েছে তখন ওই পাথরের মূর্তি গোপাল অগণিত মানুষের সামনে সাক্ষী দিলেন, ওরে বৃদ্ধের 4 পুত্র, সবাই যেন আমি পাথর, আমি চলতে পারি না, কথা বলতে পারি না, কিন্তু ভক্তের ভক্তির কাছে তুষ্ট হয়ে আমি উত্তর দেশ থেকে এই দক্ষিণ দেশে এই বিদ্যানগরে সাক্ষী দিলাম, যদি ইষ্ট চাস তাহলে তোদের একমাত্র ভগ্নীকে ওই নবীন ব্রাহ্মণের হাতে সম্প্রদান কর। এই কথা বলে যেই পাথর সেই পাথর হয়েই দাঁড়িয়ে রইলেন। আর এদিকে কি হলো, যখনই সাক্ষী দিল গোপাল তখন বৃদ্ধের 4টে ছেলে তাদের একমাত্র ভগ্নীকে নবীন ব্রাহ্মণের হাতে সম্প্রদান করলেন। কেমন করে, আজ প্রতিরূপে অহল্যা বরণ করিল, এবার প্রতিরূপে অহল্যা বরণ করিল, আরে প্রতিরূপে অহল্যা বরণ করিল, এবার প্রতিরূপে অহল্যা বরণ করিল, তাহা দেখি দেবে গণ পুষ্প বৃষ্টি কইল, এবার তাহা দেখি দেবগণ পুষ্প বৃষ্টি কইল, তাহা দেখি দেবে গণ পুষ্প বৃষ্টি কইল, তাহা দেখি দেবগণ পুষ্প বৃষ্টি কইল, শাঁখে বাজে সানাই বাজে মাদলেরই রোল, দেখো শাগে বাজে সানাই বাজে মাদলেরই বোল, আবারে হুলুধ্বনি দেয় সবে ভকত সকল, ধ্বনি দেয় সবে ভকত সকল, আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ, আজ কি আনন্দ, হুলুধ্বনি দেয় ভক্তবৃন্দ, আজ কি আনন্দ, আবারে শঙ্করধ্বনি করে ভক্তবৃন্দ, শঙ্করধ্বনি, আরে হুলু হুলু ধ্বনি দিয়ে তাই গৌর হুলু হরি 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 বল, হরি 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 বল, উলু উলু ধ্বনি দিয়ে, হুলু হুলু ধ্বনি দিয়ে, উলু উলু ধ্বনি দিয়ে, বলে হরি বল, 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 হরি বল। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে। হরে হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে এই অতি অধম পতিত শ্রী উমেশ মণ্ডলকে স্থান দেবেন আপনাদের চরণধুলি মস্তকে ধারণ করে, এবং হরিনারায়ণপুর সার্বজনীন হরিসভার উত্তরোত্তর বৃদ্ধিক্ষণ ভালো থাকুন এই আশা রেখে রাধা গোবিন্দের চরণ থেকে আপনাদের চরণ থেকে বিদায় নিলাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধা।